মিজানুর রহমান আজহারি হবেন বাংলাদেশের পরবর্তী নতুন প্রধানমন্ত্রী। এই রকমই চাইছেন বাংলাদেশের অনেক মানুষ। অনেকে দাবি তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারিকেই দেখতে চান। তবে সত্যি কি হচ্ছেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের প্রধানমন্ত্রী? মানুষের মনে এই প্রশ্ন জাগছে যে কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চান যে কিনা হবে সৎ এবং শুধুমাত্র দেশকে নিয়ে ভাববে। বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় মুখ হচ্ছে মিজানুর রহমান আজহারি। এই ব্যক্তি কি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আপনারা আজহারি সম্পর্কে কতটুকুই বা জানেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন মিজানুর আজহারি সম্পর্কে। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সত্যি কি এই ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা। আর আপনাদের কমেন্টের মাধ্যমে জানা যাবে আজহারির জনপ্রিয়তা কতখানি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারির সম্পর্কে জেনে আসি। শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান 15,000 ওয়াজ মাহফিলের ডাক পেয়েছিলেন। যেখানে একজন বক্তা বছরে 5 থেকে 10টার বেশি ডাক পায় না, সেখানে এই ব্যক্তি বছরে 15,000 ওয়াজ মাহফিলের ডাক পেয়েছিলেন। এই একটি কথার মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন এই ব্যক্তি বাংলাদেশে কতটা জনপ্রিয়। তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার একটি মাহফিলের জন্য শিডিউল মেনটেন করতে হতো। তিনি যেমন বাংলাতে কথা বলায় দক্ষ, তেমনি আরবি এবং ইংরেজিতেও দক্ষ। তো যাই হোক, এই ব্যক্তির সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার জন্য তার নামের সঙ্গে আজহারি যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর বলেই ডাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 34 বছর। তাকে দেখে মনেই হয় না যে তার বয়স 34 বছর। পেশায় তিনি একজন ইসলামিক বক্তা, এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ডেমরাতে। তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে। বর্তমানে তিনি বিবাহিত। তবে আজহারির কতজন সন্তান রয়েছে এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে অনলাইনে আজহারির সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে। কয়েক বছর আগে তিনি ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন। তবে বর্তমানে তিনি আর বাংলাদেশে নেই। তিনি উচ্চতর লেখাপড়া করার জন্য মালয়েশিয়াতে চলে গিয়েছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় রয়েছেন। খুব ছোটবেলা থেকেই আজহারি একজন বুদ্ধিমান ছাত্র ছিলেন। 2004 সালে মাধ্যমিক পরীক্ষায় তিনি জিপিএ পাস পেয়েছিলেন এবং 2006 সালে এইচএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন পেয়েছিলেন। এরপর তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্টে জায়গা করে নেয়। এরপর 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন করতে মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কওমি এবং মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করে। এই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করার কারণে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। আর তখন থেকেই তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই বিশ্ববিদ্যালয়ে কোরআন ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% সিজিপিএ নাম্বার পেয়ে অনার্সে ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেন এবং তিনি সেখান থেকেই পিএইচডি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ করা হয়। এই ব্যক্তিকে কেন বাংলাদেশ ছাড়তে হয়েছিল এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আসলে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তার মূল কারণ তিনি একটি ওয়াজ মাহফিলে বলেছিলেন নবীজির 6 প্যাক এবং সুঠাম দেহ রয়েছে। এটি শোনার পর কিছু মূর্খের দল আন্দোলন করতে শুরু করে। আর তাদের দাবি ছিল তিনি নবীজিকে কটূক্তি করে এই কথাগুলি বলেছেন। তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝতে পেরেছিলেন যে আজহারি এই কথাটির দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন। তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, তাতে আমরা যাচ্ছি না। এই সকল কারণের জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তবে অনেকেই বলে থাকেন আজহারির বাংলাদেশ ছাড়ার অনেক কারণ রয়েছে। আজহারি কেন বাংলাদেশ ছেড়েছিলেন সেটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি বাংলাদেশের মানুষকে এতটাই ভালোবাসেন যে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মানুষকে সঠিক ইসলামের পথে এবং ইসলামের সঠিক জ্ঞান প্রদানের জন্য মালয়েশিয়া থেকে তিনি ইসলাম প্রচার করে যাচ্ছেন। মজার ব্যাপারটি হচ্ছে আজহারি যখন ইউটিউব চ্যানেল খুলেছিল তখন তিনি বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন। তিনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন তখন কোনো ভিডিও আপলোড করার আগেই 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আসলে তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন তিনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চলেছে এবং ভিডিও আপলোড করার আগেই একদিনের মধ্যেই তার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আসলে বুঝতেই পারছেন আজহারের জনপ্রিয়তা বাংলাদেশে কতটা রয়েছে। আজহারি তার ইউটিউব চ্যানেলে ইসলামের সঠিক তত্ত্বগুলি তুলে ধরেন। এর থেকে বোঝা যাচ্ছে আজহারি আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি কোনো মন্ত্রীর পদও পেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন আজহারির জনপ্রিয়তা বাংলাদেশে কতটা বেশি। আজহারি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।